এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, ছাঁচির সাহায্যে তুলে নেব। বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে অল্প অল্প লেচি নিতে হবে, সাহায্যে গোল করে নিতে হবে। ছোট্ট একটু বাটির মতো করে নিয়ে অল্প একটু পুর নিয়ে মধ্যে দিয়ে দিতে হবে। দুই সাইড থেকে এইভাবে মুড়ে দিয়ে আবার এরকম গোল করে নেবেন। এক সাইড থেকে নিয়ে এইভাবে করতে হবে, আরেক দিক ঘুরিয়ে নিয়ে এইভাবে করতে হবে। হাতের সাহায্যে চেপে দেবো। গরম কড়াইয়ে এক বাটি মুগের ডাল দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, এখন ভেজে নিতে হবে। ডাল কিন্তু লাল হয়নি, ভাজা হয়ে গেছে, হালকা গন্ধ বেরোচ্ছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আগে থেকে গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে ডাল হাফ সিদ্ধ করব। ঢাকা তুলে নিচ্ছি। ডাল কতটা সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা ডালের মধ্যে যে বাটি করে আমি ডাল মেপেছিলাম সেই বাটি করে এক বাটি মটরশুঁটি ছোট ছোট করে কাটা, এক বাটি গাজর, হাফ বাটি আলু, হাফ বাটি রাঙা আলু, সবকিছু উপকরণ ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা তুলে নিচ্ছি। আলু গাজর সবকিছু সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, আর দুটো কাঁচা লঙ্কা বাটা, আখের গুড় 1 চামচ। সবকিছু উপকরণ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিয়েছি, সামান্য একটু ফুটিয়ে নেব। হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা শক্ত তৈরি করে নেব আমি। যতটা ডাল নেবেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়ো রাখবে। একদম যে মাপ মাপ করে আমি বলে দেবো হবে না। এবার কড়াই থেকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে মাখা যাবে না। হালকা গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। এই পিঠেতে আলু কিন্তু সবসময় কম ব্যবহার করবেন, না হলে কিন্তু পিঠেগুলো তৈরি করার পর ফেটে যাবে। এইভাবে মেখে নেব। সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি। আদা ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার জন্য আগে থেকে নারকেলের পুর আমি তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে এখান থেকে লেচি নেব। প্রথমে এরকম গোল করে নেব, এরকম ছোট বাটি করে নিতে হবে। ওখানে পুর নেব, এর মধ্যে দিয়ে দেব। সাইড দিয়ে মুখটা এভাবে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর আবার গোল করে নেব। এদিক থেকে এরকম করে দেবো, এদিক থেকে এরকম করে দেবো। এই যে এরকম করে নিয়ে হালকা চেপে দেবো। ঠিক এইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। আর একরকম করতে পারেন, এটা ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট লেচি করে নেবেন। সব লেচিগুলো করে নিচ্ছি, এতে সুবিধা হবে। একা একা পিঠে তৈরি করলে এইভাবে করলে সুবিধা হবে। তুমি হাতের সাহায্যে গোল করে নিয়ে বাটি বানিয়ে নিতে হবে। মধ্যে অল্প একটু নারকেলের পুর দিতে হবে। আপনারা চাইলে যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা সন্দেশেরও দিতে পারেন। আবার এরকম গোল করে নিতে হবে। পুরটা দেওয়ার পর দুই সাইড দিয়ে পাকিয়ে নিতে হবে, হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে। এভাবে সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। গরম তেলের মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দুই পিঠই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নেড়ে দিচ্ছি একটু। কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন। ছাঁচির সাহায্যে তুলে নেব। এইভাবে সব পিঠেগুলো আর বাদবাকি যে পিঠেগুলো আছে ভেজে নেব। পিঠেগুলো তৈরি হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।